ইসটা যেটা যদি আপনি শিখতে পারেন 100% আপনি 99% অ্যাকুরেসি পেয়ে যাবেন। দেখেন কত বড় রেড ক্যান্ডেল হলো, যেখানে আপনি মার্জিনালে না নিলে তারপরেও কিন্তু প্রফিট হয়ে যাইতো। তো দেখতে পাচ্ছেন এটার স্ট্র্যাটেজির কি পাওয়ার, এটা একদম শিওর শট হয়। তো এই ভিডিওটা সম্পূর্ণ মানে দেখছেন যারা, তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছেন। প্রয়োজনীয় পাতে আবার দেখেন ভিডিওটা, আবার দেখলে বাদে আপনি বুঝতে পারবেন। আমি শিখাবো স্টক এরিয়াতে কীভাবে ট্রেড নেবেন, মানে এরকম বক্সের ভিতরে যখনই ফাইসা যায় মার্কেট কীভাবে ট্রেড নেবেন। ওইটা দেখার জন্য আপনি পুরো ভিডিওটা দেখেন। অনেকেই মানে অল্প ভিডিও দেখলে পাতে কিন্তু আপনি কিছুই বুঝবেন না, উল্টে আপনি কিন্তু ট্রেডিংয়ে লস করবেন। আপনি এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে যান প্রথম থেকে, কারণ এইখানে কিছু কিছু জিনিস দেখলে বাদে ট্রেড নেওয়া লাগবে, কোনটা দেখলে নেওয়া যাবে না, এইটা যখনই বুঝবেন তখনই আপনি প্রফিট করতে পারবেন। আপনি এরকম বক্স আঁকাইলে কিন্তু প্রফিট করতে পারবেন না, এখানে অনেকগুলো দিক দেখতে হয়। তার আগে যারা ট্রেডিংয়ে নতুন আছেন তারা একটা কাজ করবেন, যে কাজটা হলো আপনি এখানে সাফারি ব্রাউজারে মানে এখানে ট্রেডারগুলো লিখে সার্চ করেন, আপনি ইউটিউবে যায় হেরা, এরপরে যায় হেরা আপনি এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন। এইটা মানে মার্কেট স্ট্রাকচারের একটা পার্টি কিন্তু স্টক এরিয়া। তো মার্কেট স্ট্রাকচার কীভাবে কাজ করে এটা কিন্তু এই ভিডিওগুলোতে দেখাই দিছি। তো এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন ভাই, সম্পূর্ণ দেখলে আপনি এখন আজকে যা শিখাবো এটাও বুঝতে পারবেন। তো এখন দেখেন এখানে স্টক এরিয়া বলতে কি, মার্কেটটা মানে কখন ট্রেড নেবেন আমি ট্রেড নিয়েও দেখাবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে যান। দেখেন মার্কেটটা যখনই একটা মানে জায়গার ভিতরে, আমি বলি কীভাবে বুঝবেন এটা স্টক এরিয়া, যে জায়গা আপনার দুইটা গ্রিন রেড গ্রিন রেড গ্রিন এরকম একটা জায়গার ভিতরে ফাইসে গেছে ওটাই স্টক এরিয়া বলে। তো এইখানে ট্রেড নেওয়ার নিয়ম, এটা বেঁকাও হইতে পারে আবার সোজা হইতে পারে, যেরকম এটা বেঁকা আবার এটা সোজা, একটা জায়গার ভিতরে ফাইসে যাওয়া ওইটাকে স্টক এরিয়া বলে। ওইটাতে বক্স দিয়ে আটকাই দিবেন, বক্স দিয়ে আটকানোর পরে এরপরে ট্রেড নেবেন। মার্কেটটা যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে গ্রিনের জন্য ট্রেড নিতে হবে। গ্রিনের জন্য কখন নেবেন, যখনই মার্কেটটা এই যে লেভেলের কাছাকাছি আসবে তখন এখান থেকে গ্রিনের জন্য নেবেন। আবার মার্কেট এখানে আপ ট্রেন্ড চলতেছে, এখানে ট্রেড কখন নেবেন, এই যে যখনই এই লেভেলে গ্রিনের লেভেলে কাছাকাছি আসবে তখন গ্রিনের জন্য ট্রেড নেবেন। এরপরে আবার এই জায়গা ফাইসে গেছে, এখন এটা তো ডাউন চলতেছে, এখানে কখন ট্রেড নেবেন, যখন এই যে রেডের মানে এই যে রেজিস্ট্যান্স লেভেলে আসবে আর কি, তখন আপনি রেডের জন্য ট্রেড নেবেন। ঠিক আছে, এর ভিতরে আপনি যখনই মানে এখানে আপনার লস হওয়ার মানে সম্ভাবনা কখন আছে আমি বলে দিই। লস হওয়ার সম্ভাবনা হলো তখন যখনই মার্কেটটা ব্রেকআউট করবে তখন জাস্ট লস হবে। যেরকম আপনি যদি এইখানে তো লস হওয়ার সম্ভাবনা নাই, এইখানে লস হওয়ার সম্ভাবনা এই যে একটা ট্রেড লস হইতো, কিন্তু আপনি দেখেন একটা টাচ দুইটা টাচ তিনটা টাচ 4 নম্বরে যায় হেরে, 4 নম্বর পর্যন্ত আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। 5 নম্বরে ব্রেকআউট করার সংখ্যা বেশি থাকবে, তো 5 নম্বরে ট্রেড করবেন না, এতে আপনার লসের যে সংখ্যাটা ওইটা কমে যাবে। সেম এইখানেও যদি আমি ধরি, তো রেড ক্যান্ডেল একবার টাচ করছে, দুইবার তিনবার, আপনি 4 নম্বর পর্যন্ত নেবেন, 5 নম্বর আর নেবেন না। 5 নম্বরে যদি না নেন তাহলে কিন্তু আর লস হবে না। তো এটাও বুঝতে পারলেন। তো এখন আমরা দেখি লাইভে কোথায় পাই ওইটা আমরা ট্রেড নিয়ে দেখাই, সমস্যা নাই। তো এইখানে আমরা যদি লাইভে যাই, তো এইখানে এই মার্কেটটা, তো তার আগে আমি সবার আগে অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করে নেই। অ্যাকাউন্টটা রিফ্রেশ করলাম কারণ বর্তমানে ফেক ট্রেডার দাবার ভরা। ঠিক আছে, তো অ্যাকাউন্টটা রিফ্রেশ করলাম এবং দেখাই দিই এটা কিন্তু আমার লাইভ অ্যাকাউন্ট। তো এখন আমরা যে কাজটা করবো ওইটা হলো এইখানে দেখি কীভাবে ফাইস আছে। এই জায়গাটাও যদি দেখেন না আপনি, প্যারালাল চ্যানেলের ভিতরে এটাও কিন্তু ফাইস আছে। দেখেন এটা বিগ হইতে পারে ছোটো হইতে পারে, এটা বড় একটা পেয়ে গেলাম আর কি। তো এইখানে যদি আমরা দেখি এতটুকু জায়গার ভিতরে কিন্তু মার্কেটটা ফাইসে আছে, মানে একটা জায়গার ভিতরে ফাইসে থাকলে ওইসব জায়গা মানে মার্কেটের দেখে ট্রেড নিতে হবে। তো আমরা যদি এই জায়গাটা দেখি, দেখেন পুরোপুরি ফাঁসা। এখন মার্কেটটা যদি এটা নিচে ক্লোজিং দেয় তাহলে নিব, আবার ব্রেকআউট করলে কিন্তু নেওয়া যাবে না, যেহেতু এখানে দেখেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার কতবার করছে ভাই, এতবার করলে এখন আর না করার সম্ভাবনা আছে। কিন্তু আমরা একবার দুইবার তিনবার দেখে এইখানে যদি ট্রেড নিতাম তাহলে কিন্তু শিওর শট পাইতাম। তো যাই হোক এখানে আমাদের ট্রেডটা মিস্টেক হয়ে গেল, মানে মিস্টেক না সরি, এখানে আমরা পাইলামই না এক কথায়, কারণ এতবার টাচ করছে। তো আমরা দেখি লাইভ মার্কেটে একটু খুঁজতে টাইম লাগে, মানুষ তো শুধু এই যে আপনাদের পিছনে মার্কেট দেখাবে, কিন্তু আমি লাইভে ট্রেড নিয়ে দেখাইতে চাই যাতে আপনার বুঝতে পারেন ঠিক আছে কীভাবে করে। তো এইখানে আমি কি করব, আমি একটু কম অ্যামাউন্টে ট্রেড নেব, কারণ আমি অনেকক্ষণ ট্রেডিং করছি। তো এইখানে আমি ট্রেড নিব $20 করে ট্রেড নিব, ঠিক আছে। তো যাতে সাইকোলজিটা ঠিক থাকে এবং আমি যাতে মানে আপনাদের বুঝাইতে পারি। তো দেখেন এইখানে ওই স্টক এরিয়া ফাইস আছে, তো আমরা এখানে দেখি কোথায় আছে রিঅ্যাক্ট্যাঙ্গেল যদি আমরা ধরি, হ্যাঁ এই জায়গাটা কিন্তু ফাইস আছে, এই জায়গাটা এতটুক ধরতে পারেন, এই জায়গাটুকু ফেক আউট ধরতে পারেন, এটাও ফেক আউট ধরতে পারেন। তো এইখানে আমাদের এইখানে সাপোর্ট লেভেল কোনটা, সাপোর্ট লেভেল হলো এইটা, আমরা এখানে গ্রিনের জন্য ট্রেড নিতে পারবো। তো মার্কেট একটু এই জায়গাটা আসুক, এই জায়গাটা এসে দেখি কী করে, এটা কি ব্রেকআউট করে না রিটেস্ট করে ওইটা দেখে নিই আমরা। তো ধৈর্য ধরতে হবে ভাই অবশ্যই, ঠিক আছে। ট্রেডিংয়ে যদি আপনি ধৈর্য ধরতে না পারেন তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না, আর মানি ম্যানেজমেন্টটা মাস্ট করতে হবে। আর ট্রেডিংয়ে অনেক আছেন বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করেন, আমি একটা কথা বলি, বিগ অ্যামাউন্ট দিয়ে ট্রেড করলে আপনি প্রফিট করতে পারবেন না, ছোটো ছোটো অ্যামাউন্ট লাগাই ট্রেড করেন আপনি প্রফিট করতে পারবেন। তো এখানে আমরা দেখি ওয়েট করি এই ক্যান্ডেলটা ক্লোজিং হোক। এখানে আমার উচিত ছিল এখান থেকে মার্জিনালি ট্রেডটা নেওয়ার জন্য,
বাট এখানে আমরা মার্জিনালে পাই গেছি, বাট নিব না, কারণ আমি আপনাদের শিখাইতেছি এটার উপরে ক্লোজিং দিলে তখন যাই নিতে হবে। ঠিক আছে, মার্জিনালে নিলে প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে, আবার মনে করেন লস হওয়ার সম্ভাবনা থাকে যদি ব্রেকআউট করে দেয়। এটা কি কয়বার রেসপেক্ট করছে? একবার, দুইবার, তিনবার, চারবার করা শেষ। আচ্ছা, এটাও দিই, চারবার করা শেষ। এই কারণে কিন্তু ব্রেকআউট করলো। তো মনে রাখবেন, চারবার কাজ করে একটা জিনিস, চারবার কাজ করে তারপর ব্রেকআউট করে দেয়। এখন ব্রেকআউট করে দিচ্ছে, এখন তার ট্রেড নিব না, এখন আমার তো লস হওয়ার সম্ভাবনা নাই। এই ব্রেকআউট হলে কি কেউ নিব না? এটার উপরে ক্লোজিং হলেই নিতাম, ওই ক্ষেত্রে লস হলে বলতাম লস হয়েছে। এখন তো ব্রেকআউট করেছে, তাহলে তো আমি আর নিব না। এই জিনিসটাই দেখাইতে আসলাম। অনেকে ভাববো বক্স আঁকাই দিছি, আপে ডাউনে মারিয়ে দিই, এভাবে প্রফিট করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা দেখি ডাইরেক্টলি কোথায় কোথায় হইতেছে ওই জিনিসটা আমরা দেখে নই। কই পাবো এখন মার্কেট? দেখি কোথায় পাই আমরা। স্টক এরিয়া কোথায় হইতেছে মার্কেট? দেখেন এখন খারাপ হয়ে গেছে মার্কেট, এই কারণে ভালোই হয়েছে অ্যামাউন্টটা কমাই দিছি। তো আমরা দেখি এখানেও কই পাবো এখন। আসলে লাইভে দেখাইতে গেলে পাতে এখন আসলে পাওয়া যাইতেছে না। তো এতক্ষণ আসলে আপনারা ধৈর্য ধরবেন কি না জানা নাই। এটা এখন চেঞ্জ হইতেছে মার্কেট হয়তো বা। দেখেন 93% থেকে 90%। দেখি আমি তাড়াতাড়ি করে খুঁজি কোথায় স্টক এরিয়া পাওয়া যায়। এইখানে 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 এইখানেও পাই নেই। এইখানে দেখি, এইখানেও পাইছি স্টক এরিয়া, কিন্তু মার্কেটটা নিচে আসলে নিতে পারবো, কিন্তু ওরকমভাবে স্টক এরিয়া হয় না এখনও। তো আমরা ড্র করে দিই, তারপর সমস্যা নাই। এই জায়গাটা যদি দেখেন, এই জায়গাটা, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু স্টক এরিয়া বানাইতেছে। তো এইখানে যখনই আপনার রেজিস্ট্যান্সে সাপোর্টে আসবে, তখন আমরা আপের জন্য নিতে পারবো, তাছাড়া নিতে পারবো না। এখানে অনলি গ্রিনের জন্য ট্রেড করতে হবে, কিন্তু এই লেভেলে আসার পর। তো দেখি আমরা লাইভে কোথায় হইতেছে। হ্যাঁ, এইখানে যদি আমরা ধরি, এই জায়গাটা আমরা একটু ড্র করে দিই। দেখি এই ক্যান্ডেলটা কোন কালারে হয়, তারপর আমরা ট্রেড নিয়ে নিব। কারণ এই জায়গার থেকে বক্স থেকে ব্রেকআউট করে আবার কিন্তু বক্সের ভিতরে আসছে। তো ওই অনুযায়ী এখন এটা আবার রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, যেহেতু আবার বক্সের ভিতরে ফাঁসার একটা সম্ভাবনা আছে। বাট এটা গ্রিন হলে রেডের জন্য নিতে পারতাম, মানে এটা গ্রিন হয়তো হয়েছে, আমরা রেডের জন্য নিতে পারতাম, কিন্তু ট্রেডটা মিস্টেক হয়ে গেছে। এখন যদি এটা যদি গ্রিন হয়ে যায়, একটা লস করানো ক্যান্ডেল বানাই, তাহলে আমরা নিতে পারবো। বাট এটাও পারতেছি না। দেখছেন, মানে ট্রেড এই যে প্রফিট হবেই, আপনি এটা জাস্ট যদি প্র্যাকটিস করেন বাসায়, তাহলে অবশ্যই পারবেন। আমরা কই পাবো এখন? আচ্ছা, মনে হয় আজকে দেখাইতে যদি না পারি তাহলে কি হবে, মানে লাইভে আমি একটা দেখাইতে চাইছিলাম, কারণ এমনি নর্মালি তো কতগুলো দেখাইলাম, বাট লাইভে যেটা দেখাবো ভাই, ওইটা থেকে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন কীভাবে কাজ করে জিনিসটা। ঠিক আছে, তো আমরা দাঁড়ান মার্কেট দেখি কই পাই লাইভে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই পাবো এটা এখন? তো এইখানে গ্রিনের জন্য আসলে বাদে গ্রিনের জন্য নিতে পারবো। এখানে রিভার্সালের জন্য নিলে আপনি লস করবেন। মার্কেট আপ ট্রেন্ড না, আপ ট্রেন্ডে কখনোই ডাউনের জন্য ট্রেড নেবেন না। তো দেখি আমরা আর কোথায় পাই ট্রেডগুলো। দেখি লাইভে কোথায় হইতেছে, ওই জায়গাটা আমরা নিব। দেখেন এই যে রেড ক্যান্ডেল আসলো, এরপরে আমরা যদি দেখি, হ্যাঁ এটাও এক হিসেবে ধরতে পারেন আপ ট্রেন্ড। তো এই অনুযায়ী এখানে এই ক্যান্ডেলটা যদি রেড হয় না, তাহলে আমরা গ্রিনের জন্য নিয়ে নিব। আবার ফুলফিল করতে হয় গ্যাপ, মানে অনেক কিছু দেখতে হয় ভাই। একটা জিনিসে আসলে ট্রেডিং একটা জিনিস দেওয়া হয় না, মানে একদম সব ফুলফিল করে তারপর একটা ট্রেড নিলে ওইটা আমাদের শিওর শট হয়। এটা রেড হোক, ভালো একটা রেড ক্যান্ডেল হলে আমরা গ্রিনের জন্য যাব। আর যদি ভালো রেড ক্যান্ডেল না হয়, এখানে গ্যাপ রাখে, তাহলে নেওয়া যাবে না, কারণ এই গ্যাপ ফুলফিলের জন্য একটা, এটা গ্রিন রেড প্যাটার্ন বানাইতেছে আমার ক্যান্ডেল অনুযায়ী, এখানে রেড ক্যান্ডেল আসবে। কিন্তু আমি যে স্টাজে শিখাইতেছি ওই স্টাজে তো পাইতেছি না। একটা মিনিট আমরা দেখি, ওই স্টাজে তো পাইছি, আপনাদের লাইভে দেখানো পারতেছি না, বাস এতটুকুই সমস্যা। লাইভে একটা ট্রেড নিতে চাইছিলাম বাস। তো এইখানে আমরা এই জায়গাটায় স্টক এরিয়াতে ফাইসে গেছিলো মার্কেট, সেম ওই স্টক এরিয়াতে কিন্তু আবার আসছে, কিন্তু মার্কেটটা এখানে ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডে আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারবো না। তো দেখেন কই গেল ভাই। তো এইখানে আমরা এখন পাইতেছি না ওই জিনিসটা, আসলে আপনাদের লাইভে দেখাবো যে ওইটা পাইতেছি না। তো সমস্যা নাই, ভিডিও তো এতক্ষণ আসলে কেউ দেখবেন না। তো সবাই তাইলে দেখি আমি তাও চেষ্টা করি যে পাই কিনা। হ্যাঁ, এই জায়গায় একটা পাই গেছি স্টক এরিয়া। তো এটা আমরা এখন ট্রেড নিব যদি ব্রেকআউট না করে এই জায়গার থেকে। ঠিক আছে, এই যে এই পর্যন্ত এটার নিচে যদি ক্লোজিং দেয়, শ্যাডোর নিচে যদি ক্লোজিং দেয়, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড নিব। আর এটা উপরে দিলে বাদে মার্কেটটা ব্রেকআউট করে দিচ্ছে। যদি এটা নিচে দেয়, নিচে দিছে, হ্যাঁ আমরা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিলাম। কারণ কি, মার্কেটটা কি করছে, প্রথমত মার্কেটটা ডাউন ট্রেন্ড, দ্বিতীয় এটার ভিতরে কিন্তু মার্কেটটা ফাইসে আছে। তো এটার ভিতরে ফাইসে থাকলে কী হবে, এটার থেকে তো ব্রেকআউট করতে পারবে না। আর যেহেতু এই শ্যাডোর নিচে ক্লোজিং দিল, তাহলে ওই ক্ষেত্রে এখানে রেড ক্যান্ডেল আসার কথা।
তো দেখি এই জায়গাটা আমাদের কি আসে, রেড ক্যান্ডেল আসবেই। যেহেতু দেখেন মানে মার্কেট যদি ব্রেকআউট করেও মার্কেট কিন্তু দাপ করে প্রথমবারে করবে না। এখানে কয়বার হয়েছে দেখেন জি, একবার হয়েছে, দুইবার হয়েছে, এটা দিয়ে হলো তিনবার, চারবারের মাথায় যায় হ্যাঁ ব্রেকআউট করার চান্স থাকে, অথবা পাঁচবারের মাথায় যায় ব্রেকআউট করে। তো এটা 3 নম্বর বার এটা কখনোই ব্রেকআউট করবে না। ওই লজিকে কিন্তু আমি ট্রেডটা নিয়ে নিলাম। আর ট্রেডটা দেখেন আপনাদের মানে দেখি আমাদের কী রেজাল্ট আসে। ট্রেডটা কিন্তু আপনাদের সামনে কিন্তু এটা প্রফিট হয়ে যাবে। ডিপ শিওর শট তো এখনও চলতেছে, দেখেন একদম ডিপ শিওর শট হইলো। তো এই স্ট্র্যাটেজিটা যদি আপনি শিখতে পারেন 100% আপনি 99% অ্যাকুরেসি পেয়ে যাবেন। দেখেন কত বড় রেড ক্যান্ডেল হইলো, যেখানে আপনি মার্জিনালে না নিলে তারপরেও কিন্তু প্রফিট হয়ে যাইতো। তো দেখতে পাচ্ছেন এটার স্ট্র্যাটেজির কী পাওয়ার, এটা একদম শিওর শট হয়। তো এই ভিডিওটা সম্পূর্ণ মানে দেখছেন যারা, তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছেন। প্রয়োজনীয় পাতে আবার দেখেন ভিডিওটা, আবার দেখলে বাদে আপনি বুঝতে পারবেন। তো দেখেন একটা ট্রেড আমি লাইভে ট্রেড নিয়ে দেখালাম। আমি আপনাদের যা শেখাবো ওটা অরিজিনাল অথেন্টিক জিনিস। আর এটা কিন্তু প্রাইস অ্যাকশন একটা পার্ট, মার্কেট স্ট্রাকচারের ভিতরে, স্ট্রাক এরিয়ার ভিতরে ট্রেড নেওয়ার সিস্টেম এটা শিখাইলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আরও অনেক কিছু ক্লিয়ার হবে এবং ট্রেডিং আরও শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো আজকের মতন রাখি, এরপরে ভিডিওটা আসবে অন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সব জায়গায় জয়েন থাকেন যাতে নতুন নতুন স্ট্র্যাটেজি জানতে পারেন। আর এইসব স্ট্র্যাটেজি কিন্তু এখন কাজ করতেছে, 4-5 দিন কাজ করার পরে যখনই সবাই এই জিনিসটা অ্যাপ্লাই করবে তখন মানে অ্যাপ্লাই করলে এটাও যাবে না, কারণ আমি প্রাইস অ্যাকশনে ট্রেডিং করি। প্রাইস অ্যাকশন এটা মানে কি কাজ করে সারাক্ষণই কাজ করে। আপনি এই জিনিসটাতে আজকে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আশা করি সবাই বুঝাইতে পারলাম।